বিলাসবহুল গাড়ির মতো এবার মোটরসাইকেলকেও অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এনবিআর এর নতুন প্রস্তাব অনুযায়ী রেজিস্ট্রেশন ও নবায়নের সময় এখন থেকে সিসি ভেদে গুনতে হতে পারে বাড়তি টাকা। অর্থাৎ বাইকের ইঞ্জিন ক্ষমতা যত বেশি হবে, করের পরিমাণও তত বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ১১১ থেকে ১২৫ সিসি এতদিন একে শুধু বাইকের ইঞ্জিনের ক্ষমতা হিসেবেই দেখতেন অনেকেই, কিন্তু আগামী বছর থেকে এই সিসি ঠিক করে দিতে পারে একজন বাইক মালিককে বছরে কত টাকা অতিরিক্ত কর দিতে হবে। কারণ মোটরসাইকেলের উপর এবার নতুন করে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দেশের রাজস্ব আয় বাড়ানো এবং কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার অংশ হিসেবে আগামী ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। সম্প্রতি বাজেট সংশ্লিষ্ট এই বৈঠকে এ বিষয়ে নীতিগত সম্মতিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ি, বাস এবং ট্রাকের ক্ষেত্রে অগ্রিম আয়কর দেওয়ার নিয়ম থাকলেও মোটরসাইকেল এখন পর্যন্ত এই ব্যবস্থার বাইরে ছিল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। নতুন প্রস্তাব অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের বাইরে রাখা হতে পারে। অর্থাৎ কম ক্ষমতার সাধারণ বাইক ব্যবহারকারীদের অতিরিক্ত কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতার বাইকের জন্য বছরে ১০০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। ফলে বাইকের ইঞ্জিন ক্ষমতা যত বাড়বে, করের পরিমাণও তত বাড়বে। বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদাভাবে কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন রেজিস্ট্রেশন ফি এবং নির্দিষ্ট সময় পর পর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি বর্তমানে ৯,২৯১ টাকা। এছাড়া ২ বছর পর পর কিস্তিতে রোড ট্যাক্সও দিতে হয়। অন্যদিকে ১২৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স দুটি আরও বেশি। নতুন প্রস্তাব কার্যকর হলে সব খরচের সঙ্গে এবার যুক্ত হবে বাৎসরিক অগ্রিম আয়করও। তবে এনবিআর বলছে এই টাকা সম্পূর্ণ আলাদা, কোনো বাড়তি কর নয়। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় মোটরসাইকেল মালিকরা এই অগ্রিম কর মূল করের সঙ্গে সমন্বয় করার সুযোগ পাবেন। অর্থাৎ আগে থেকে যে টাকা জমা দেওয়া হবে, পরে কর হিসাবের সময় সেটি সমন্বয় করা যাবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এনবিআর মনে করছে এই বিপুল সংখ্যক মোটরসাইকেলকে করের আওতায় আনতে পারলে বছরে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে কর ব্যবস্থার আওতাও আরও বড় হবে। শুধু মোটরসাইকেল নয়, ব্যাটারি চালিত অটোরিকশাকেও প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫০০০ টাকা, পৌরসভা এলাকায় ২০০০ টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১০০০ টাকা কর নির্ধারণ করা হতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।